তোর আব্বাই সায়েম রে লইয়া বড় চিন্তায় আছে। কেন? আমার ভাই আবার কি করলো? চেয়ারম্যানের মায়ের কথায় সায়েম নানান ঝামেলায় জড়ায় যাইতেছে। ওই দিন সাদ্দাম মোল্লার মাথায় পিস্তল ধরছে। চিন্তা করা যায়, সাদ্দাম মোল্লা তো একটা আস্তা কসাই। ভাই তো আমার ওই চেয়ারম্যানের বুড়া মায়ের কথায় নাচেন। ভাই আমার ভালোবাসে চেয়ারম্যানের জোয়ান মাইয়া পুতুল, আর পুতুলটা আমারও অনেক ভালো লাগে। ভালো লাগলে কি হইব রে মা, পুতুল তো আমাকে লাগে আসমানের চান। তাতে কি, আমার ভাইও তো লাখে একটা। না রে মা, ওই বাড়িতে 3 পুরুষ যারা কেউ বংশের আগুনে টিকতে পারে না। আমি বুঝি না কি কমু কম, ওই বাড়ির কথা তো জানি, তাও তো ভাইটার লেগা মায়া লাগে কম। ভাইটার মুখ কালা করে কথা কইতে কি পারমু? মায়ার লেগে পোলারারে তো মরণের দিকে ঠেলে দিতে পারি না। তুই একটু বুঝা, তোর বাপে কইছিল ওরে ঢাকা নালে বিদেশ চলে যাইতে। ভালোবাসলে মানুষ কি আর কারো বুঝ মানে? ঠিক আছে, আমি কথা কমুনে সায়ামের লাগে। আর তুমি আব্বারে হুদাই চিন্তা করে শরীর খারাপ করতে না করো। আচ্ছা মা, জামাইয়ের ভাবসাব কেমন বুঝোস? এখন তো দেখি ভালোই, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করে আইসে এদিকে, কোনোভাবেই তারে আর ঢাকা ফেরত যাইতে দেওয়া যাবে না। তোর বাপে কইছিল গ্রামে কিছু একটা কইরা খাইতে, বাজারে ব্যবসা ট্যাবসা কিছু করা যায় কিনা। ব্যবসা করতে তোমার অনেক টাকা লাগে। তোর বাপে কইছিল জমি জমা একটু। খবরদার, একদম না। এমনিতেই মানুষটা আমাকে লেগে জীবন দিয়া করতেছে, আর তার আছেই বা কতটুকু? যেইটুকু আছে এইটুকুতে আমার ভাই থাকবো। তোর আব্বাই সবাই লয়ে চিন্তা করে, তার স্বাদ আল্লাহ তো অনেক, কিন্তু সামর্থ্যে কুলায় না। আব্বা যে আমাকে মাথার উপরে বট গাছের লাহান আছে, এইটাই আমাকে অনেক। বলছেন আমরা সাদ্দাম মোল্লার কত বড় কলিজা, ও প্রকাশ্যে আমাকে জমি দখল করার হুমকি দিতেছে। খালি সাদ্দাম মোল্লাকে তোর মতো চেয়ারম্যানি করলে গরু ছাগলও তোরে হুমকি ধামকি দিয়া যাইব। আব্বা, বুড়ি কিন্তু ঠিকই কইছে। তুমি এতদিন ধরে চেয়ারম্যানি করতেছ, অথচ কোনো খুনাখুনি করলা না, কোনো মারামারি করলা না, একটা লাশও ফালাইতে পারলা না। আর এদিক দিয়া তোমার মা স্বপ্ন দেখতেছে কবরবর্তী লাশ। কালকে সাদ্দাম মোল্লা আর এই গ্রামবাসী দেখব মিজান চেয়ারম্যান আসলে কেমন মানুষ। মামা আমি বলি কি, এসব রক্তের খেলা শুরু না করলে হয় না? এতে তো আমাদের লোকেরও প্রাণ। তার থেকে ভালো হয় না আমরা বিষয়টা আইনের মীমাংস করি। আরে দুই, যারা এই জমির ঘোষণা দিয়ে রক্তের খেলা শুরু করছে তারা কেউই এই জমির আসল মালিক। আপা, এইটা আপনি কি কইলেন? তাইলে জমির আসল মালিক কেডা? তা তো আমি কমু না। মিজান, এই সব তামাশা লইয়া কিন্তু কয় তুই সাদ্দাম মোল্লার সামনে খাড়াইতে পারবি না। সাদ্দাম মোল্লা কত বড় কসাই তুই জানস। এই জমিতে আমার গোরস্থান হইব, তাতে সাদ্দাম মোল্লার লাশ দিয়া না তোর লাশ দিয়া দাফন শুরু হইব আমি এটা কইতে পারি না। আর তুই যদি না পারস তাহলে আগের থেকে পেয়ে আমারটা আমি বুঝালো। না, আপনি যেইভাবে কইবেন ওইভাবেই হইব। তাতে যদি ওই জমিতে আমার লাশ পড়ে করবো।